তলা ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি আছেন এখানে, সহসভাপতি আমাদের পান্না উপস্থিত আছে, আমাদের জুলফিকার সাহেব সাংগঠনিক সম্পাদক, এই ইউনিয়নের সভাপতি সহ আমাদের এলাকার নেতৃবৃন্দ এবং অত্র এলাকার আমার ভোটার ভাইরা, সবাইকে আমার সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। কথা অনেক হয়েছে এবং কথার মধ্য দিয়ে আসল কথাটা কিন্তু বেরিয়ে আসছে। সেটা কি? সেটা নৌকার কোনো বিকল্প নাই, নৌকা ছাড়া উপায় নাই। নৌকা যদি না থাকে কি অবস্থা হয় আপনারা দেখছেন। খালেদা জিয়া আমলে মারামারি, কাটাকাটি, পেট্রোল বোমার খেপ, বাসে আগুন দেয়, তারপরে রেল লাইন তুলে ফেলে, সিরিজ বোমা হামলা হয়, শেখ হাসিনা পর বোমা হামলা করছে, একটা একটা চলছেই। তারপরে জানেন পরে যখন এই বোমা হামলা করলো শেখ হাসিনা, পরে এই মামলাটা হচ্ছে, এই মামলা এখন তদন্ত চলছে। তদন্তে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এবং শেখ হাসিনা এই জন্য জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিচ্ছেন। উনি বলেছেন যে আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনের উপরে কেউ নাই, আইন সবার জন্য সমান। এখানে শেখ হাসিনা হোক, খালেদা জিয়াই হোক, যে হোক না কেন, আমি হই আর আপনি হন, আইন সবার জন্য সমান। কাজেই খালেদা জিয়া আজকে যে আইনে, যে ধারায় কেস হয়েছে, আসামি হয়ে যে যাচ্ছেন, তার জামিন হওয়া বড় কঠিন। জামিন যদি দেয় শেখ হাসিনা দয়া করে দিতে পারেন, কিন্তু ওনার দয়া ছাড়া ইনশাআল্লাহ আইনের কোনো সুযোগ নাই তাকে জামিন করার। তাই আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে শেখ হাসিনার যে কথা, যে বক্তব্য বিভিন্ন জায়গায় দিচ্ছেন, আমাদের টেলিভিশন, প্রেস মিডিয়ার মাধ্যমে আবার সব কিছু শুনছেন, আবার দেখতে পাচ্ছেন, ফেসবুকে দেখতে পাচ্ছেন, পত্রপত্রিকায় দেখতে পাচ্ছেন। কাজেই আপনারা দয়া করে সবাই নৌকার পক্ষে থাকবেন, কাজ করবেন। স্বাধীনতার মূল বন্ধু হচ্ছে আওয়ামী লীগ, স্বাধীনতার ঘোষক আওয়ামী লীগ। স্বাধীনতা এই যে যুদ্ধ চলাকালের সময় আমাদের মুক্তিযোদ্ধারা যে কঠোর পরিশ্রম করেছে, এবং ভারতীয় সরকার এবং আমাদের মুক্তিযোদ্ধা সরকার, মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনী দুটাই যৌথ উদ্যোগে, তারপরে রাশিয়ার সাহায্য নিয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং ইনশাআল্লাহ কোনো শক্তি নাই পৃথিবীতে এই দেশটাকে এই পৃথিবীর ম্যাপ থেকে মুছে ফেলবে, এমন কোনো শক্তি জন্ম হয়নি ইনশাআল্লাহ। আর শেখ হাসিনা আছেন, আল্লাহ পাক যতদিন তাকে বাঁচায় রাখছে ততদিন উনি আওয়ামী লীগের সভাপতি থাকবেন এবং প্রধানমন্ত্রীও থাকবেন, এই কোনো বিকল্প নাই। যাও, আগামী নির্বাচন আসছে, সেই নির্বাচনটা একটু জামাত বিএনপি জোরে সোরে আমাদের বিরুদ্ধে অপপ্রচারে নামবে, আপনারা সতর্ক থাকবেন। ওরা নিজেরাই সব কিছু করে, নিজেরাই গর্ত করে সেখানে পড়ে কান্নাকাটি করবে। তো এগুলো আপনারা দেখবেন এবং আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে, এর আগে এখানে নৌকামার্কা ভোট ছিল না, এটা ঠিক, কিন্তু এখন নৌকামার্কা ভোট বাড়ছে। কেন বাড়ছে?
আমাদের কাজ বাড়ছে বলে, উন্নয়ন হচ্ছে বলে। উন্নয়ন হচ্ছে বলে তো ভোটটা দিচ্ছেন। উন্নয়ন যদি না হতো ভোট দিতেন আপনারা আমাদেরকে? দিতেন না। আচ্ছা বলেন তো, খালেদা জিয়া এই এলাকায় কি উন্নয়নটা করছে? এই যে 8 বছর ক্ষমতা থাকলো, একটা ইট, মাদ্রাসার একটা টাকা, স্কুলের জন্য একটা ইট অথবা অন্য কিছু দিছে? দেয় না। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা করতে করতে স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভাতা যত আছে তত ভাতার দরকার, সেটা সেটা বুঝেন। উনি জানেন, ওনার উপদেষ্টা মন্ডলী আছে, তারা ওনাকে যা বলছে সেইভাবে উনি ভাতা প্রদান করছেন। এখন মোটামুটি এমন কোনো বিধবা নাই, এমন কোনো আপনার লোক নাই যে না খেয়ে আছে। আগে এটা ঠিক, মানুষ কাউনের ভাত খেত, এখন কাউনের ভাত খায়? খায় না। এখন কাউনে পাওয়া যায় না। যদি কাউনে খাওয়া চায়, ক্ষীর খাওয়া চায়, পায়েস, তাহলে মেলা 50 টাকা কেজি দেয়, 80 টাকা, 80 টাকা কেজি দেয়, তোমার কাউন কিনবো আছে। আগে এই কাউন আমাদের প্রধান খাদ্য ছিল। সকাল বিকালে আমরা কাউনের পন্থা মরিচ দিয়ে খেয়ে আমরা কাজ করেছি। আমাদের এই দেশের কৃষক মেহনতি মানুষ সকাল সন্ধ্যা কাউনের ভাত খাইছে। এখন কাউনের ভাত ইনশাল্লাহ উপরে উঠে চলে গেছে, কাউনের ভাত আর নাই। তেমনি হবে মামার রুটি ছিল, ওটাও আর নাই। আছে? নাই। মরুয়া কেউ লাগায় না, লাগাচ্ছে গরুকে খাওয়ার জন্য। মরুয়া গাছগুলোকে গরুকে খাওয়ার জন্য লাগানো হচ্ছে। এমনি ভাবে আজকে গোটা দেশে যে উন্নয়ন হয়েছে এটা নজিরবিহীন। এর তুলনা, এর উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। আজকে আপনাদের এখানে যত উন্নয়ন হচ্ছে সেগুলো আমাদের উপজেলা চেয়ারম্যান সবুল সাহেব, মোহাম্মদ আলী এরা বলেছে। তারপরে আপনারা জানেন, আমি কিছু বলার চেষ্টা করেছি। তেমনি হবে আজকে গোটা দেশে আজকে উন্নয়ন হচ্ছে, হচ্ছে না? গোটা দেশে উন্নয়ন হচ্ছে। আজকে এখানে ব্রিজ হয়েছে, আজ এখানে ইয়েতে তিনজন নদীর ওখানে এই আমাদের বাইরে হাসপাতালের ধারে একটা ব্রিজ আছে, কিন্তু ব্রিজটা চিকন, ওখানে গাড়ি স্কুলের ছেলেমেয়েরা যায়, যানজট হয়। এই জন্য এইরকম একটা চওড়া ব্রিজ ওখানে ধরা হয়েছে এবং ইনশাল্লাহ ভোটের আগেই এই ব্রিজ ইনশাল্লাহ বর্ষার আগেই ইনশাল্লাহ চালু হয়ে যাবে। আর যেগুলো কাজ আছে আপনাদের বকেয়া কাজ, আমার মনে নাই, আপনারা মনে করে দিবেন। আপনারা আপনাদের কর্মী ভাইরা আছে, তাদের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমি ইনশাল্লাহ সব কাজ যাতে ঠিকমতো করা যায়, করতে পারি। শেখ হাসিনা সরকার বারবার দরকার, কারণ এই শেখ হাসিনা সরকারই আপনাকে শান্তি রাখতে পারবে, সুখে রাখতে পারবে। এই শান্তির সরকার শেখ হাসিনার সরকার, এই জন্য এই সরকার বারবার দরকার। আমার বলার আর কিছু নাই, রাত হয়ে গেছে। আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনার দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনুন। আমি সবার পক্ষ থেকে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আগামী নির্বাচনে কোনো বিভ্রান্ততা না পড়ে আপনারা শেখ হাসিনা মার্কায়, নৌকা মার্কায় ভোট দিবেন, এই অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের কাশুয়া সাধারণ মানুষের।